যেই কাজগুলো সুন্নাত নবী পাক করতে বলেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, ওই কাজগুলোকে এরা বর্তমান সময়ে বেদাত বলে প্রচার করছে, নাজায়েজ বলে প্রচার করছে। উরস বুজুর্গানের দিনের আমরা পালন করি, উরুসে আমরা যাই আল্লাহ ওয়ালাদের জিয়ারত করার জন্য, তাদের মাজারে উপস্থিত হই, তাদের ওসিলা নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করি। আর আল্লাহ ওয়ালাদের ওসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ পাক ওই দোয়াকে কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই কিছু দিন ধরে বা কয়েক বছর ধরে উরস পালন করাকে এরা বেদাত বলতে আরম্ভ করেছে। উরস মানে কি? উরস মানে হলো এই যে যেখানে আল্লাহর কোন নেক বান্দা আছেন সেই জায়গাতে গিয়ে তার জিয়ারত করা। কি করা? জিয়ারত করা, ফাতিহা পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, এর নামই হলো উরস। সেখানে কোরআন হাদিস নিয়ে আলোচনা করা, মানুষকে দ্বীন ইসলামের শিক্ষা প্রদান করা, এরই নাম হলো উরস। উরস আলাদা কোনো জিনিসের নাম না। আপনি যদি লক্ষ্য করেন, কবর জিয়ারত করার আদেশ আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো। একাধিক হাদিসের মধ্যে, মুসলিম থেকে নিয়ে আবু দাউদ, ইবনে মাজাহ থেকে নিয়ে মিশকাত, তিরমিজি, অসংখ্য হাদিসের মধ্যে কবর জিয়ারত করার আদেশ আমাদের নবী দিয়েছেন। শুধু নবী আলাইহিস সালাম আদেশই দেননি, আমরা উরসে কি করি? বিশেষ ভাবে এক বছর পরে উপস্থিত হই নাকি? আপনারা পান্ডুয়া শরীফে হয়তো গিয়েছিলেন, প্রত্যেক বছর হয়তো অনেকেই যান। বিশেষ ভাবে এক বছর পরে পরে আমরা ওই জায়গাতে গিয়ে আল্লাহ ওয়ালাদের জিয়ারত করে আসি। একেই আমরা উরস বলে আখ্যায়িত করি। এরা এটাকে বেদাত বলে প্রচার করছে, যুবকদেরকে ধোঁকা দিচ্ছে, মুসলিম সমাজকে ধোঁকা দিচ্ছে। কিন্তু শোনেন, এই যে কাজ একটি বছরের পর কোন আল্লাহর ওলির দরবারে যাওয়া, জিয়ারত করার জন্য, যেটাকে আমরা উরস বলে আখ্যায়িত করি, এটা বেদাত নয়, এটা আমাদের নবী পাকের সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর সুন্নাত। আপনার সামনে তাফসীরে কবির, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব, এই কিতাবের 19তম খণ্ড, পেজ নম্বর 47 এর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত ইবনে আবি শাইবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতি কুবুর আশ-শুহাদা'i বিউহুদ আলা রাসি কুল্লি হাউজ। হে দুনিয়াবাসী শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরে উহুদের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে তাদের কবর জিয়ারত করতে যান, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক বছর নবী আলাইহিস সালাম বিশেষ ভাবে তাদের কবর জিয়ারত করতে যেতেন নিয়মিতভাবে। আর শুধু নবী আলাইহিস সালাম যতদিন ছিলেন ততদিনই না, নবী পাকের দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত মাওলাই কায়নাত রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, চারজন সাহাবী বিশেষ ভাবে প্রত্যেক বছরে ওই উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের কবরের জিয়ারত করতে যেতেন, উরস পালন করতে যেতেন, বলেন সুবহানাল্লাহ। তাফসীরে দুররে মানসুর, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব, সেখানে এই প্রসঙ্গে বলা হয়েছে, ওয়াল খলাফাউল আরবাআতু হাকাযা কানু ইয়াফআলুন। চার খলিফা ঠিক একই ভাবে যেভাবে নবী পাক প্রত্যেক বছরে বিশেষ ভাবে ওই কবরের জিয়ারত করতে যেতেন, হযরত আবু বকর সিদ্দিক, উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত মাওলাই কায়নাত, তারাও নবী পাকের অনুসরণ করতে গিয়ে ওই উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের কবর জিয়ারত করতে গেছেন। আমি বলতে চাই, যেই কাজ নবী পাক করেছেন, যেই কাজ সাহাবায়ে কেরাম করেছেন, সেটাকে তো শরীয়তের পরিভাষায় সুন্নাত বলা হয়। সেটা বেদাত কবে থেকে হয়ে গেল? বেদাত কবে থেকে হলো? এরা তৈরি করেছে। আর শুধু হাদিসের মধ্যেই না, ফাতাওয়া রাশিদিয়া, মৌলভী রশিদ আহমদ গঙ্গোহী, দেওবন্দীদের বিশাল বড় মৌলানা, সে নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছে দ্বিতীয় খণ্ডের মধ্যে, যে মদিনা শরীফের বড় বড় উলামায়ে কেরাম, হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাজার ওই আপনার উহুদে আছে, উহুদের যুদ্ধে উনিও শহীদ হয়েছিলেন, ওই জায়গাতে ওনার মাজার আছে। মৌলভী রশিদ আহমদ গঙ্গোহী, দেওবন্দীদের লিডার, সে লিখছে যে মদিনা শরীফের বড় বড় উলামায়ে কেরাম হযরত আমিরে হামজার উরস পালন করতেন, বলেন সুবহানাল্লাহ। নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছে। আশ্চর্য, যারা নিজের কিতাবের মধ্যে সমর্থন করেছে উরসকে,
অনুসারীরা এই সমস্ত কাজগুলোকে বেদাত বলছে। এজন্য মুসলিম ভাই বলতে চাই, যেই কাজগুলোকে আপনি করেন আমরা সুন্নিরা করি, এই কাজগুলো বেদাত নয়, এগুলো হলো নবী পাকের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ।